নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক বিশ্লেষকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসন্ন নির্বাচনে কোন দিকে হাওয়া বইছে। রাজধানীর কেন্দ্র থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এক অদ্ভুত রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা পর্যবেক্ষণ করা যাচ্ছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন এবং অপ্রত্যাশিত। যে দলটি দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছিল, সেই জামায়াতে ইসলামের জনসভাগুলোতে এমন জনসমাগম হচ্ছে যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা অবাক হয়ে যাচ্ছেন। কুমিল্লা, নোয়াখালী, ফেনী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতের সমাবেশগুলোতে যে পরিমাণ মানুষের ঢল নামছে তা নজিরবিহীন। বিশেষ করে তরুণ প্রজন্মের উপস্থিতি এবং তাদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে রাজনীতির সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসছে। যারা কখনো জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, এমনকি যারা এই দলের বিরোধিতা করতেন, তারাও এখন জামায়াতমুখী হয়ে উঠছেন। এই হঠাৎ করে জনপ্রিয়তা বৃদ্ধির কারণ খুঁজতে গিয়ে বিশ্লেষকরা এমন কিছু তথ্য পেয়েছেন যা শুনলে যে কেউ চমকে উঠবেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিদিন শত শত নেতাকর্মী দলীয়ভাবে জামায়াতে যোগদান করছেন। শুধু সাধারণ কর্মী নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞ এবং প্রভাবশালী নেতারাও তাদের পুরনো দল ছেড়ে জামায়াতের পতাকা তলে সমবেত হচ্ছেন। এই ঘটনা শুধু একটি দুটি জায়গা নয়, সারা দেশ জুড়েই এই ধারা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই জনস্রোত কেন জামায়াতের দিকে বইছে? যে দল কয়েক বছর আগেও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করছিল, আজ তারা কিভাবে এতটা শক্তিশালী অবস্থানে এসে দাঁড়ালো? বিএনপি থেকে যে পরিমাণ নেতাকর্মী জামায়াতে যোগ দিচ্ছেন তা দেখে মনে হচ্ছে বিএনপির ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। শুধু তাই নয়, গণ অধিকার পরিষদ, চরমোনাই পীরের অনুসারীদের সংগঠন এবং কর্মীভিত্তিক বিভিন্ন দল থেকেও মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। এই ঘটনার পেছনের কি কারণ রয়েছে তা বোঝার জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার। নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন যে এটা শুধু রাজনৈতিক সুবিধাবাদ নয়, বরং এর পেছনে আরও গভীর কিছু কারণ রয়েছে। সবচেয়ে চমকপ্রদ ঘটনা হলো সাদিক কেন্দ্রের চাপে তারেক জিয়া এখন গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছেন, যা আসলে জামায়াতের প্রত্যাশার সাথে মিলে যাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী বিএনপির সন্ত্রাসীদের অস্ত্রসহ গ্রেপ্তার করতে শুরু করেছে। যেসব বিএনপি কর্মীরা নারী নির্যাতনের ঘটনায় জড়িত ছিল তাদেরকে যৌথ বাহিনী খুঁজে বের করছে এবং তারা পালিয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াতের আত্মবিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিএনপির উপর ক্ষুব্ধ হয়ে প্রবীণ বিএনপি নেতারা এখন জামায়াতে যোগ দিচ্ছেন। যারা স্বয়ং জিয়র রহমানের হাত ধরে রাজনীতি শুরু করেছিলেন, যারা বিএনপির খালকাটা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, সেই প্রবীণ নেতারা আজ জামায়াতের পতাকা হাতে নিচ্ছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা বড় রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত। যখন একটি দলের মূল শক্তি অন্য দলে স্থানান্তরিত হতে থাকে, তখন বুঝতে হবে যে সেই দলের ভিত্তির ফাটল ধরেছে এবং এই ফাটল দিন দিন বড় হচ্ছে, যা সহজে মেরামত করা সম্ভব নয়। বরিশালের বানারীপাড়ায় একজন প্রবীণ বিএনপি নেতা, যিনি উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন এবং যার নাম গোলাম মাহবুব মাস্টার,